विश्वेश्वराय महादेवाय त्रयंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। রুদ্রজ্যোতি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। আজকের অনুষ্ঠান আপনার সেই বাড়ির সেই সদস্যটিকে বলা যেতে পারে তার উদ্দেশ্যে যে একটা সময় পর্যন্ত অত্যন্ত ভালো ছিল পড়াশোনাতে, কিন্তু আজ তার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু সে একেবারে ধরাছোঁয়ার বাইরে, ভুল সঙ্গে মিশে গেছে, পড়ার পিছনে কোনো রকম তার চেষ্টা নেই। পরীক্ষা সামনে এসে যাচ্ছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ভালো ভালো টিচার দিচ্ছেন, তবুও আপনি দেখছেন যে সে কিন্তু এখনো সেই ভুল পথ থেকে ঠিক পথে আসতে পারছে না। তাহলে এখানে কি করা যেতে পারে? আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে শিবক্রিয়া প্রয়োগের কথা শুনছি। এই শিবক্রিয়া প্রয়োগের মাধ্যমে তাকে কি মানসিকভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে? তাকে কি বশীভূত বা বশীকরণ, এই বশীকরণ অর্থাৎ যে বশীকরণ একটা ব্যক্তিকে সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করবে, তাকে মানসিকভাবে সেই নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে আসবে, যেখান থেকে সে সঠিক পথে এগোবে, সে বুঝতে জানবে যে কোনটা ঠিক কোনটা ভুল, ভালোভাবে আপনার অর্থের সে যেন একটা যোগ্য মর্যাদা দিতে পারে, সেই জায়গায় তাকে ঠিক পথে ধরে আনার জন্য যে বশীভূত করার যে শিবক্রিয়া বা উপায়গুলো আছে, চলুন আজকে আমরা সেই বিষয় সম্বন্ধে জানবো। এবং শুধুমাত্র এডুকেশন নয়, এরকম হতে পারে যে এমনও মানুষ যারা হয়তো ভুল নেশাগ্রস্ততায় এতটা ডুবে গেছে যে সে তার কাজ কর্ম, সে তার যাবতীয় সব দিকে সে একেবারে একটা যাচ্ছে তাই পরিস্থিতি। তাহলে তাকে কিভাবে আবার সঠিক পথে ফিরিয়ে আনবেন? কোন এমন নিয়ম আছে, বিধি আছে যার মাধ্যমে আপনি তাকে বশীভূত করতে পারবেন, এবং সেই বশীভূত অবশ্যই হতে হবে যে বৈধ। চলুন আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব আচার্য রিম্পা চ্যাটার্জি, তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এগোচ্ছি। আর আপনাদের সঙ্গে থাকছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। স্বাগত জানাচ্ছি আপনাকে। হর হর মহাদেব, জয় মহাকাল। দেখুন, প্রচুর ফোন আসছে, যেটা দেখছি যারা প্রচন্ড ভাবে বাড়িতে অত্যন্ত পরিমাণে পারিবারিক সমস্যায় ভুগছেন। পারিবারিক সমস্যাটাও দু রকমের দেখা যাচ্ছে, যদি খুব মাইনরলি দেখা হয়। একটি হচ্ছে স্বামীর সাথে সমস্যা, আর একটা দেখা যাচ্ছে সন্তানকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। তাই আজকে আমি আলোচনা করব যে এই যে সন্তান নিয়ন্ত্রণে থাকছে না, কোনো রকম ভাবে বাবা মা তাকে কথা শোনাতে পারছে না, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা একদম বেপরোয়া হয়ে যাচ্ছে, মা যা বলছে তার এগেইনস্টে চলে যাচ্ছে, অত্যন্ত রুড ব্যবহার করছে, সেখানে সেই মায়েরা কি করবেন, কিভাবে সেই ধরনের সন্তানকে বা বাচ্চাকে আপনি ফিরিয়ে আনবেন? এটা অবশ্যই খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে নয়, যারা একটু ম্যাচিওর হয়ে যায়, ধরে নিন 8-9-এ পড়ে, এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে বিশেষভাবে এটা লক্ষ্য করা যাচ্ছে যে কোনোভাবেই বাবা মায়ের গাইডেন্স মানছে না, হঠাৎ করে একটা বয়ঃসন্ধির সময় এসে খুব বাজে একটা ব্যবহার করে বসছে, ভুল সঙ্গে মিশে যাচ্ছে। আর আজকের দিনে ভুল সঙ্গে মিশে যাওয়া মানে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে জীবনটা কিন্তু কোনো একটা জায়গায় সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। তাই কি আছে এমন একটা নিয়ম যেখানে আপনি আপনার সন্তানকে, আপনার পরিবারের জনকে একটু নিয়ন্ত্রণে আনতে পারবেন? হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন? হর হর মহাদেব, আমি বরুণ মিত্র বলছি, মেদিনীপুর থেকে। আচ্ছা, জানবেন কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে। জন্ম তারিখ? 22/5/1996। হ্যাঁ, কখন? সন্ধ্যে 6:50। জন্মস্থান? মেদিনীপুর। আচ্ছা, অনুষ্ঠান আজকে প্রথম দেখছেন? না, আমি দেখি ম্যাডাম। দেখেন, এখন কি করছেন? আমি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। আচ্ছা, তাহলে কি আপনার কাজ নিয়েই জানছেন আপনি? হ্যাঁ, কাজ নিয়ে জানছি, আর একটু অর্থনৈতিক ব্যাপারটা, ইনকাম করছি বা টাকা রাখতে পারছি। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এখানে কিন্তু লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, ঠিক আছে, এবং রাশি হচ্ছে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। তো আমি যেটা হরোস্কোপে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড লর্ড অর্থাৎ ধনভাবের অধিপতি বৃহস্পতি কিন্তু বক্রী হয়ে বসে আছে। এখন হয়তো এই মুহূর্তে পয়সার একটুখানি সমস্যা আসতে পারে বা প্রবলেম হতে পারে ডিউ টু রাহু, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু অল ওভার জীবনের গল্প নয়। অবশ্যই কিন্তু আর্নিং ভালো আসবে, কিন্তু একটু ওয়েট করতে হবে, অধৈর্য হলে চলবে না। যেটা চার্টের প্রবলেমের জায়গা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে 5th হাউসে কিন্তু স্যাটার্ন এন্ড কেতুর একটা কম্বিনেশন
কমিউনিকেশন হয়েছে বা কনজাংশন হয়েছে। স্যাটার্ন কেতু কিন্তু শাপিত দোষ দেয়, আমি বহুবার আলোচনায় বলেছি। এই যে শাপিত দোষ, এটা কিন্তু 5th হাউসকে ডিস্টার্ব করবে। পরবর্তীকালে কিন্তু ডিজায়ার ফুলফিলমেন্ট হওয়া, মনের ইচ্ছা পূর্তি হওয়া, কোনো রিলেশনশিপে যাওয়া বা রিলেশনশিপের সাকসেসের দিকে যাওয়া কিন্তু ডিস্টারবেন্সের জায়গা নিয়ে আসবে। ঠিক আছে, অল ওভার যদি আপনি শুধু জানতে চান যে আপনার কেরিয়ারের জায়গাটা কি রকম হবে, সেক্ষেত্রে কিন্তু আমি খুব একটা নেগেটিভ দেখছি না, আমি কিন্তু বেটার জায়গা দেখছি। একটু ওয়েট করলে কিন্তু ভালো রেজাল্ট আসবে এবং অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আপনার হরোস্কোপে রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু একাদশে রাহু বসে রয়েছে, পঞ্চমে কেতু রয়েছে, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, যেটা আপনি আর্নিং করেননি তার বাইরে ফাটকা ইনকামের যোগ রয়েছে। পজিটিভ চার্ট, এটা একটু ধৈর্য ধরতে হবে। ছোটখাটো কিছু সমস্যা যেটা আমি বলবো যে এই স্যাটার্ন কেতুর কমিউনিকেশনটা যেটা রয়েছে সেটা একটু ডিস্টারবেন্সের জায়গা। বর্তমানে বুধের মহাদশা চলছে, একটু ছোটখাটো রেমেডি করলে কিন্তু এটা অল ওভার কিওর হয়ে যাবে। ঠিক আছে, খুব বড় প্রবলেম নয় এটা। একদম তাই, ভালো থাকবেন। এই যে জায়গাটাতে আমি একটু মাঝে আপনার কাছে জানতে চাইবো ম্যাম, এইরকম বিভিন্ন পরিস্থিতি থাকে যেখানে মানুষ হয়তো ব্যবসা করছেন বা চাকরি করছেন, যতটা ইনভেস্ট করছেন সেই অনুপাতে রিটার্ন পাচ্ছেন না। হ্যাঁ, সেটা হতে পারে সে তার পরিশ্রমকে ইনভেস্ট করছে, সেই রিটার্ন পাচ্ছেন না, ব্যবসায় টাকা ইনভেস্ট করছে, রিটার্ন পাচ্ছেন না। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু মানুষের যেটা মেন প্রবলেম আমি দেখেছি আমার কাছে যারা আসেন, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল জায়গায় মানে আগে থেকে না জেনে ইনভেস্টমেন্ট করে ফেলেন। ব্যবসার ক্ষেত্রে এটা মোস্ট নেগেটিভ, চাকরির ক্ষেত্রে পরিশ্রম আর সময় এটা হয়তো যায়, কিন্তু ফিনান্সিয়াল বা আর্থিক কোনো সমস্যায় পড়েন না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু সেই প্রবলেমটা হয়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মাও অনেক, আমি যেটা আজকের আলোচনা করছি যে কথা শুনতে চায় না, বা স্ত্রী বারণ করছে, হাজবেন্ড কথা শুনতে চাইছে না, না আমি এই বিজনেসটাই করব। ঠিক আছে, বা যে স্ত্রী যে ধরনের সার্কেলে মানে পছন্দ হয়তো করছে না, তার ভ্যালিড রিজন আছে। আমি শুনেছি প্রচুর ক্লায়েন্টরা এসে বলেন আমার চেম্বারে, দিদি বন্ধু বান্ধবের সার্কেল ভালো না। বারবার আমি ঘুরিয়ে ফিরিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে বশীকরণ কথাটা তো খুব সহজ। কেউ বলে ওই 1 ঘন্টায় বশীকরণ, 21 দিনে বশীকরণ, 15 দিনে বশীকরণ, এটা কিন্তু ফলস স্টেটমেন্ট। ফলস স্টেটমেন্ট মানে কি মিথ্যে বলার একটা জায়গা। এখানে কিন্তু মিথ্যে বলার কোনো জায়গা নেই। বশীকরণ অবশ্যই হয় শাস্ত্রীয় মতে, যেটা বলা হয় যে একটুখানি সময় মানে 4 পক্ষ কাল থেকে 6 পক্ষ কাল সময়, অর্থাৎ 2 মাস থেকে 2.5-3 মাসের মধ্যে যে স্প্যানটা হয় তার মধ্যে সঠিক শিবক্রিয়া, বৈদিক উপায় এবং তন্ত্রের মেলবন্ধনে যদি বশীকরণ শক্তি এবং শিবের মিলনে যদি কোনো বশীকরণ করা যায়, সেখানে কিন্তু সেই বশীকরণ যদি সঠিকভাবে হয়, বৈধ হয়, সেখানে কিন্তু কাজ হয়, খুব ভালোভাবে হয় এবং স্থায়ীভাবে হয়। এবার কথা হচ্ছে সেখানে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্টটা থাকলে খুব ভালো হয়। অনেকেই বলেন আমার ডিটেলস নেই, ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, বশীকরণ করতে হবে। সেখানে কিন্তু ক্লায়েন্টের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে সেই কাজ করতে হয়। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যদি তার ডিটেলস থাকে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ থাকে, তাহলে কতটা পরিমাণে তাকে ডোজ দেওয়া উচিত সেটা বুঝে কিন্তু কাজ করা যায়। কোনো রকম ভাবে কিন্তু আলো আঁধারের মধ্যে থাকার ব্যাপার থাকে না। সেই জন্য আমি বলবো যে কোনো কাজ করার আগে আপনার চার্ট আপনাকে কতটা সাপোর্ট করবে সেটা দেখে কিন্তু স্টেপ নেওয়া উচিত। একদমই তাই। নমস্কার, হর হর মহাদেব। হর হর মহাদেব। বলুন। আমি একটু দিদির সাথে কথা বলতে অনেক কষ্টের লাইনটা পেয়েছি। আমি দিদিকে লিখেছিলাম আমার বড় ছেলের জন্য। আচ্ছা, কোন চেম্বারে? বড় ছেলের জন্য আমার একটু ক্রিয়াকর্ম করে দিয়েছিলেন, আমার ছেলেটির চাকরি হয়ে যায়। দিদি তো পূজা পাঠ করিয়ে যে যে কাজগুলো করেছিলেন, আমি বলেছিলাম যে কাজগুলো যে ধরনের করার জন্য, আমি তো মানে দিদি চেম্বারে যাবো মিষ্টি নিয়ে। আচ্ছা, খুব খুশি, মানে লাইনটাও যে পেয়ে যাবো আমি এটাও ভাবতে পারিনি। হঠাৎ করে এরকম ভাবে লাইনটা পেয়ে যাবো, আমি হঠাৎ করে পেয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ বসে থাকলাম, দেখলাম আপনাদের দিদি কথা বলেই যাচ্ছেন, তখন বোধহয় বলবেন না। না এরকম না, বলুন। আজকে আপনি প্রথমে একটা কথা জানবো, আপনি একটা ভালো খবর নিয়ে এসেছেন আমাদের অনুষ্ঠানে। আপনার ছেলের চাকরিটা কতদিনের মধ্যে হয়েছে? যেরকম আমি যে ছেলে এক্সপেক্ট করে যে কোম্পানির কথা বলেছিলেন, দিদি বলেছিলেন যে ওর জন্য একটু ক্রিয়াকর্ম করতে হবে, তো আমরা সেটা রাজি হয়েছিলাম এবং সেই ক্রিয়াকর্ম দিদি করেছিলেন সামনে বসিয়ে আমাদের। এবং সেই ক্রিয়াকর্মতে সত্যিই আমরা খুব উপকৃত। ছেলে আমার সেই কোম্পানিতেই চাকরি পেয়েছে এবং আজকে আমাদের বাড়িতেও খুব আনন্দের খুশির মেজাজ এবং সবাই খুব খুশি। আমরা দিদির কাছে যাবো মিষ্টি নিয়ে। কিন্তু আরেকটা রিকোয়েস্ট আছে, আমার ছোট মেয়েটার একটা ব্যাপার আছে, তো একটু তার পড়াশোনা বা ক্যারিয়ারটা সম্বন্ধে একটু যদি বলেন। আর নিশ্চয়ই জানাবেন, কিন্তু আমার একটাই প্রশ্ন, আপনি যখন দিদির কাছে গেছিলেন কতদিনের মধ্যে আপনি এই উপকার মানে এই যে রেজাল্টটা যে পেয়েছেন, এই ফলটা যে পেয়েছেন? 1.5 মাস আগে গেছিলাম। 1.5 মাস আগে গেছিলাম। 1.5 মাস আগে গেছিলেন?
তার মানে আমরা আমাদের দর্শক বন্ধুদের এইটুকু বলতে পারি যে 1.5 থেকে 2 মাসের মধ্যেই হ্যাঁ এত প্রেডিকশনটাও এত ভালো হয়ে যাবে আমি সেটা বুঝে উঠতে পারিনি। তাহলে আমার চাকরি পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে অনুষ্ঠানে এত সুন্দর যে ফিডব্যাকটা দিয়েছেন। প্রচুর দর্শক যারা প্রোগ্রাম দেখছেন তারা তাহলে বুঝুন যে যদি প্রেডিকশন ঠিক হয়। আমিও দিদির কাছে খুব কৃতজ্ঞ, সারা জীবন থাকবো। এবং দিদি কি মিষ্টি খেতে ভালোবাসে সেটা তো আমার জানা নেই, সেটাও নিয়ে যাবো আমি। না না, আপনি বলেছেন, দ্যাট ইজ এনাফ, ঠিক আছে। যদি বেটার কাজ করতে পারি সেটা হচ্ছে নিজের সফলতার থেকেও বড় কথা হচ্ছে অন্য কেউ ভালো থাকলে কাজের ফলে পারিশ্রমিক তো আমি পাই, কিন্তু কাজের স্যাটিসফ্যাকশনটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য আমি বারবারই প্রত্যেককেই বলি আপনাদের তো অ্যাস্ট্রোলজিক্যাল একটা প্রেডিকশন 3 পয়েন্ট হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ। আর আমার ছোট মেয়েটার জন্য যদি একটুখানি হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। 1/10/2016। কখন টাইমটা? 1/10/2016। আচ্ছা আচ্ছা। সময় ওই দুপুর 1:30। আচ্ছা। জন্মস্থান? বাঁকুড়া। ওকে। মেয়ে তো খুবই ছোট এখন। হ্যাঁ হ্যাঁ, 7.5 বছর 8 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন এখানে মেয়ের যেটা ব্যাপার, প্রথম কথা হচ্ছে খারাপ বা ভালো আমি সেটা পরে যাচ্ছি। প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে মেয়ের কিন্তু একটুখানি বুঝে নিতে হবে হস্তা নক্ষত্র, খুব কনফিউজ হয়ে যাবে জীবনে। হ্যাঁ, বারবার কন্যা রাশি হস্তা নক্ষত্র, বারবার কি করব না, বিভিন্ন, এখন তো ছোট্ট, আপনি এখন থেকে খেয়াল করবেন ও বিভিন্ন কাজে কোনটা খাবো কোনটা করবো না, এই ড্রেসটা পরবো না ওই ড্রেসটা পরবো, খুব কনফিউজ মনের মধ্যে দোনো ভাবে, কিন্তু ছোট থেকে এটা ওর মধ্যে লক্ষ্য করবেন। ও পরবর্তীকালে পড়াশোনার ব্যাপারটা দেখুন, ওর পূর্ণ কালসর্প যোগ কিন্তু হরোস্কোপে দেখাচ্ছে, ঠিক আছে। পূর্ণ কালসর্প যোগ এবং মাঙ্গলিক দোষ কিন্তু পূর্ণভাবে রয়েছে। এই ক্ষেত্রে দেরি হওয়া, ডিলে হওয়া, ডিসিশন মেকিং এ আমি বলবো সঠিক সিদ্ধান্ত না নিতে পারা, আর কোন জায়গায় কিন্তু আমি বলবো যে ওর জুপিটারের পজিশনটা কিন্তু একদমই ডেবিলিটেশন, অর্থাৎ নাশস্ত অবস্থায় রয়েছে। 7.5-8 বছর বয়স, আপনারা পারলে কিন্তু অবশ্যই বছর খানেকের মধ্যে যোগাযোগ করান। মেয়ে এখন কোন ক্লাসে পড়ছে বর্তমানে? দিদি আপনার উপরেই সব ছেড়ে দেওয়া আছে। আমি যে ছেলের উপকার যেভাবে পেয়েছি তাতে মেয়ের অবস্থাও সেইভাবেই করে দিতে হবে। দেখুন না, আপনার ছেলের ক্ষেত্রটা ডিফারেন্ট ছিল, কিন্তু এখানে কিন্তু চারটা বেশ ক্রিটিক্যাল। সেই জন্য আমি বলছি আগে থেকেই কিন্তু এই সমস্যার সমাধানটা দেখুন। অনেকে বলে অ্যাস্ট্রোলজাররা ভয় দেখায়, শুধু পড়াশোনার ব্যাপারটা নিয়ে আমার চিন্তা, বাকি শরীর যেগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, শরীরে ঠান্ডা লাগার ধাত সারা জীবন কম বেশি থাকবে, কিন্তু পড়াশোনায় আমি বলবো সর্বাগ্রে যেটা দরকার, পূর্ণ কালসর্প যোগকে সঠিক প্রতিবিধান করানো দরকার। দেখুন কালসর্প অনেকেই কাটায়, আমি শুনেছি, আমার কাছে এসেও বলে, কিন্তু কালসর্প কাটানোর সঠিক নিয়মটা বোধহয় সবাই অ্যাপ্লাই করে না, সেই জন্য কিন্তু রেজাল্টটা ডিলে হয়, রেজাল্ট ভালো পায় না। আমি বলবো সবার আগে মেয়ের কালসর্পটা কিন্তু কাটান, এবং এর জন্য কিন্তু ফার্স্ট যোগাযোগ করুন, পরে অন্য কোনো বিষয় কিন্তু আলোচনা করা যাবে, ঠিক আছে? এবং এত ভালো একটা রেজাল্ট আপনি পেয়েছেন আপনার সন্তানের জন্য, এবং দ্বিতীয় সন্তানের জন্য কন্ট্যাক্ট করছেন। ম্যাডাম, এই যে আপনি বিভিন্ন ক্রিয়াগুলোর কথা বলেন, এই যে বৈদিক মতে শিবক্রিয়া, তার মানে ঠিক সময় ঠিক কাউন্সিলিং এ আজকে তার এত ভালো রেজাল্ট, মাত্র 1.5 মাসে দর্শক বন্ধুরা ওনারা আজকে এত ভালো রেজাল্ট পেয়েছেন, তাও আচার্য রিম্পা চ্যাটার্জির কাছে এসে। না, আর একটা ফ্যাক্টর আমি বলে রাখছি, এখানে উনি 1.5 মাসে পেয়েছেন, অনেকে কিন্তু 2 মাস 2.5 মাসেও রেজাল্ট, আমি বলে দিই যে 2 পক্ষ কাল থেকে 6 পক্ষ কালের মধ্যে কিন্তু রেজাল্ট আসবে, ঠিক আছে? এটা শাস্ত্রীয় মত। এবার যতটা প্রেডিকশন পিন পয়েন্ট হবে, ওষুধ কিন্তু তত সুন্দরভাবে আমি প্রেডিক্ট করতে পারি, বলতে পারি, এবং সেই অনুযায়ী যখন কোনো গার্জিয়ান হোক বা কোনো ভিউয়ার্সরা যখন আসেন আমার কাছে, আমি কিন্তু সেই হিসেবেই চেষ্টা করি যাতে তাদের সম্পূর্ণরূপে, সেই জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে আমি ডে 1 থেকে বলে আসছি 360 ডিগ্রি প্রতিকারের কথা, যাতে করে বাস্তু কোনো ক্ষেত্রে অত্যন্ত ডিস্টার্ব থাকলে পজিটিভিটিটা অনেক কমে যায়, বাস্তুর সাপোর্টটা পাওয়া যায়। নেগেটিভ দেখুন, হোম যজ্ঞ অনেকে বলে যে করার প্রয়োজনীয়তা নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো যে বৈদিক হোম যজ্ঞ এবং তন্ত্রোক্ত হোম যজ্ঞ বিশেষ ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ, সেটা না মেনে নেওয়ার কোনো জায়গা নেই, নিজেকে ফ্রেমের বাইরে বার করারও জায়গা নেই, এখানে কিন্তু কোনো মিষ্টি কথা বলে ভোলানোরও জায়গা নেই। তার কারণ হচ্ছে যেটা যার ক্ষেত্রে লাগবে, হতে পারে যে আমার ক্ষেত্রে হয়তো কোনো বৈদিক ক্রিয়া করলে হয়ে যাবে, অন্য কারোর ক্ষেত্রে দেখা গেল হয়তো
কোন রকম তন্ত্রোক্ত শিবক্রিয়ার মধ্যে তন্ত্রোক্ত কাজ হয় মহাকালের কাজ যখন হয়, বা কাল ভৈরবের কাজ যখন হয়, যখন দেখা যাচ্ছে বটুক ভৈরবের কাজ হচ্ছে, সেখানে হয়তো শক্তির কোনো কাজ অ্যাডিশন করা হলো, সেটা কার ক্ষেত্রে কতটা লাগবে সেটা কিন্তু তার হরোস্কোপ বলে দেবে। সেই জন্য কিন্তু এখানে সঠিক জায়গা নির্বাচনের দায়িত্ব কিন্তু আপনাদের হাতে। জেনে নেব কে আছেন। নমস্কার, হর হর মহাদেব। হর হর মহাদেব, নমস্কার। হর হর মহাদেব, বলুন। আমি আমার সম্পর্কে জানতে চাই। আপনার জন্ম তারিখ? 7/3/2003। 7 তারিখ না 4 তারিখ? 7/3 7ই মার্চ 2003। কখন? দুপুর 2:07। জন্মস্থান? দুটো 2:07। আচ্ছা, 2:47। 2:47। আচ্ছা, কোথায়? উত্তরপাড়া। আচ্ছা, কি প্রশ্ন? কেরিয়ার সম্পর্কে জানতে চাই। কেরিয়ার নিয়ে প্রশ্ন। ওকে। আচ্ছা, কর্কট লগ্ন আর রাশি হচ্ছে মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। ক্যারিয়ার নিয়ে কি জানতে চান আপনি? আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, এখনো জব পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাকরির জায়গায় কিন্তু খুব একটা নেগেটিভ জায়গা দেখাচ্ছে না, চন্দ্র কেতুর নক্ষত্রে রয়েছে। আপনি কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কোনো প্রফেশনাল স্টাডির দিকে যেতে চাইছেন নাকি একাডেমিকের দিকে? প্রফেশনাল কাজের দিকে যেতে চাইছি। আচ্ছা, কি কি করতে চাইছেন? আমার একটা কেরিয়ার স্টার্ট করতে চাইছি। না না, ক্যারিয়ার স্টার্ট করতে চাইছেন তো বুঝতে পেরেছি, কিন্তু আমি বলতে চাইছি কি ধরনের স্টাডির দিকে, কারণ 2025-এর মোটামুটি 10 পড়েছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েছি। আচ্ছা, আপনি কি এরপরে ফার্দার স্টাডি মানে এমবিএ সিস্টেমে করা বা এরকম ধরনের কিছু আমি করতে? ফার্দার স্টাডির জন্য কলেজে ভর্তি হচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ চার্ট এবং আপনার রবির মহাদশা কিন্তু মোস্ট পজিটিভ জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। একটু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে পারেন দ্বিতীয় প্রতি অষ্টমে থাকার জন্য, কিন্তু এখানে কিন্তু আপনার ইনকামও কিন্তু খুব সুন্দরভাবে পজিটিভলি আমি বলবো যে কামিং 6 ইয়ার্স এর মধ্যে আসবে, যদিও ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়ে, ঠিক আছে, খুব স্মুথ আসবে না, কারণ দ্বিতীয় প্রতি রবি অষ্টমে গিয়ে শনির ঘরে কিন্তু বসে রয়েছে, ঠিক আছে, এবং শনি রাহু ক্যাম্পাসিং হয়েছে কিন্তু একটা ক্যাম্পাসিং এ চান্স পাইনি। হ্যাঁ, একটু ডিস্টারবেন্সের জায়গা রয়েছে। তো এখন ভেনাসের দশা চলছে আপনার, ঠিক আছে, ভেনাস হচ্ছে আপনার ক্ষেত্রে 4th and 12th লর্ড। তো 12th লর্ডের যখন দশা চলছে, আই হোপ আপনার এই চার্ট দেখে যা মনে হচ্ছে যে কোনো রকমের কোনো প্রতিকার এই চার্টে করা হয়নি, এবং শনি রাহুর যে কানেকশনটা রয়েছে এই কানেকশনেরও কোনো প্রতিকার আপনার বাড়ি থেকে করা হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স অবশ্যই রয়েছে। এবং আরেকটা ম্যাটারও রয়েছে, সেটা হচ্ছে এখানে বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ কিন্তু রয়েছে। এই কালসর্পর জন্য কিন্তু বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষের জন্য কিন্তু আপনার ক্ষেত্রে কালসর্পের আংশিক প্রভাব আপনি অবশ্যই পাবেন, এবং যে কোনো জিনিস কিন্তু হাতছাড়া হয়ে যাবে। একটা সময় কিন্তু প্রচন্ড পরিমাণে পরিশ্রমের রেজাল্ট পাবেন না, তার জন্য কিন্তু অ্যাংজাইটি প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে। আমি বলবো কামিং 2025-এর জানুয়ারির মিডলের পর থেকে পজিটিভ টাইম কিছুটা পাবেন আপনি, কিন্তু দশাটাকে ভালো করে কাটাবার জন্য কিন্তু অবশ্যই এর ছোট ছোট কিছু প্রতিকার করে নিন। প্রত্যেক দিন রবিকে অর্ঘ্য দান করুন, ঠিক আছে, এটা আপনার ক্ষেত্রে অত্যন্ত পরিমাণে জরুরি। এবং দুর্বা দিয়ে কিন্তু আপনি পারলে মহাদেবকে প্রত্যেকদিন শিবলিঙ্গে অভিষেক করুন, আদারওয়াইজ কিন্তু কোনো একটা জায়গায় একটু লাইফ রিস্কের জায়গা রয়েছে বা অ্যাক্সিডেন্টের জায়গা রয়েছে, ঠিক আছে। গোল্ডেন টাইমিংটা অবশ্যই এটা জানার জন্য আপনি একটু কন্ট্যাক্ট করুন, কারণ প্রচুর কলার বন্ধু ফোনে অপেক্ষা করছেন। আজকে আমরা বশীভূত করার যে বৈদিক নিয়ম সেই বিষয়ের আলোচনাতে রয়েছি। সেটা হতে পারে আপনার সন্তানের পড়াশোনার অমনোযোগিতাকে তাকে বশীভূত করা, বশীকরণ করে তাকে আবার ঠিক ট্র্যাকে নিয়ে আসা, পারিবারিক সমস্যাতে আপনি জেরবার সে জায়গায় যার জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে তাকে কিভাবে বশীভূত করতে পারেন সেটা একদম সঠিক বিধি নিয়ম মেনে সেই আলোচনাতে রয়েছি। তাহলে সেই আলোচনার দিকে আমরা এগোবো যে বিষয় ছিলাম না। একদম। তো এই ক্ষেত্রে বৈদিক যে ক্রিয়াটা আমরা বিশেষভাবে করে থাকি সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানুষের ধৈর্য অত্যন্ত কম। আমার কাছে কিন্তু আমি বলবো নিজেকে বাড়িতে এই ক্রিয়া করতে হলেও ধৈর্য লাগবে। সেক্ষেত্রে আপনারা প্রত্যহ এভরিডে অন্তত 10টা সোমবারকে কন্টিনিউ করুন এই কাজে লাগাবার জন্য। 10টা সোমবার আপনি একটা কাজ করবেন, আপনারা প্রত্যেকে যাদের সন্তানের জন্য বিশেষ করে এই সমস্যা হবে তারা 10টা সোমবারে প্রত্যেকটা সোমবারে কিন্তু ক্ষীরিকার মূল আনবেন। ক্ষীরিকার মূল এনে বাড়িতে যে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ বা মন্দির রয়েছে সেখানে শোধন করিয়ে নেবেন, আপনার সন্তানের নাম বলে সেটি শোধন করাবেন। প্রথম হচ্ছে এটা কাজ।
তারপরে বাড়িতে বা মন্দিরে যেখানেই আপনি পুজোটি করেন না কেন সেখানে ভস্য পাওয়া যায়, যে কোনো আপনি দোকানে, মানে যেগুলো দশকর্মার দোকান, পুজোর দোকান হয়, সেখানে ভস্য কিনে আনবেন, যেটা শিবলিঙ্গের জন্য অত্যন্ত উপযোগী এই বশীকরণ ক্রিয়াতে। সেক্ষেত্রে কিন্তু মধু আর এই ভস্য মিক্স করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে আমি বলবো যে ভস্য দিয়ে তারপরেও মধু দিয়ে কিন্তু মহাদেবকে অভিষেক করাতে পারেন, দুটোই করা যায়। বেস্ট হচ্ছে ভস্য দিয়ে তারপরে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে ধুয়ে মধু দিয়ে আবার আপনি পূর্ণাভিষিক্ত করে দিলেন, মানে পুরো ক্লিয়ার করে দিলেন, আপনি মধুটাকে জল দিয়ে পরিষ্কার করে দিলেন, করে কিন্তু এই যে ক্ষীরিকার মূলটা আপনার পুজো করা রয়েছে সেটি মহাদেবের চরণে দিয়ে তারপরে কিন্তু আপনি সেইটা আপনার সন্তানের কথা বলে, মনোবাঞ্ছা বলে কিন্তু ধারণ করুন। এক্ষেত্রে যদি সন্তান হয় তাহলে কিন্তু ক্ষীরিকার মূল মাস্ট। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনাদের ক্ষীরিকার মূল জোগাড় করে কিন্তু পড়তে হবে এবং ভস্য কিন্তু দোকান থেকে কিনে আনতে হবে। আর কন্টিনিউ 10টা সোমবার এটা কন্টিনিউ করুন, শ্রাবণ হোক, ভাদ্র হোক, যে কোনো মাস হোক, যখন অনুভব হবে 10টা সোমবার এটি করুন। এক মনে কোনো ব্রেক দেবেন না। মেয়েদের ক্ষেত্রে বলছি, যদি কোনো রকম ভাবে দেখেন যে কোনো সমস্যা শারীরিক ভাবে হয়ে দাঁড়ালো, তারা সেই সোমবারটাকে অফ করে কিন্তু সেটা পরে একটা কিন্তু সোমবার এক্সট্রা যোগ করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। সন্তানের নামে সংকল্প করে করবেন, সংকল্প সিদ্ধ হয়ে গেলে কিন্তু অবশ্যই কিন্তু কোনো না কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে কিন্তু সন্তানের নাম করে এই ভস্য কিন্তু দান করে দিয়ে চলে আসবেন, ঠিক আছে? এটা প্রত্যেককে কিন্তু বাড়িতে সর্বাঙ্গে এটা প্রথমে কিন্তু করে দেখতে হবে। এবং অনেকের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে পারিবারিক সমস্যা স্বামীর সঙ্গে হয়ে গিয়ে থাকে, স্বামী প্রচন্ড পরিমাণে বাড়িতে অত্যন্ত অশান্তি করছে, প্রচন্ড ঝামেলার জায়গা হচ্ছে, কোনোভাবে কথা শুনছে না, ডাইভার্ট হয়ে যাচ্ছে, অন্য বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে বাড়িতে ঝামেলা করছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে যদি এই ভস্যের উপায়টি আপনারা করেন, এবং সঙ্গে আরো একটি গুপ্ত মন্ত্রও রয়েছে, সেটিও আমি টিভি স্ক্রিনে বলতে পারছি না, তো এই ভস্যের সঙ্গে সেই মন্ত্র প্রয়োগে কিন্তু সাংসারিক অশান্তি কিন্তু অনেকাংশে আমি বলবো দূরীভূত হয়, অনেক নিয়ন্ত্রণে আসে। বারবার বলছি একটাই কথা, যে কৌশিকী অমাবস্যা হোক বা শ্রাবণের অমাবস্যা হোক, বিভিন্ন কাজে কিন্তু বা চতুর্দশীর ক্ষেত্রেও কিন্তু, আমাদের কৃষ্ণ চতুর্দশীর ক্ষেত্রেও কিন্তু আমি বলবো শিবক্রিয়া এবং শক্তির সম্মিলিত প্রয়োগে, বৈদিক এবং তন্ত্রোক্ত প্রয়োগে কিন্তু বিভিন্ন কাজের দ্বারা কিন্তু বশীকরণের জায়গা থাকে, নিয়ন্ত্রণের জায়গা থাকে, বহু সংসার কিন্তু ভেঙে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। আর একটা কথা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজেকে ইনভলভ হতে হবে। সবটা দিদি করে দেবে, সবটা অন্য কেউ করে দেবে এই চিন্তা ভাবনা না রেখে কিছু কিছু নিয়ম মেনটেনের জায়গা থাকে, সেই নিয়ম যদি কেউ মেনটেন করে তার ক্ষেত্রে কিন্তু তার লক্ষ্যে পৌঁছানো কিন্তু খুব একটা শক্ত ব্যাপার নয়। আর আগামী 17 তারিখে কিন্তু আমি খুব যেটা বলেছিলাম যে আমি দুর্গাপুরে রয়েছি, আমি কিন্তু দুর্গাপুরে রয়েছি। 16 তারিখে কিন্তু আমি বর্ধমানে থাকছি। যারা বুকিং করতে চাইছেন তারা লাস্টলি করতে পারেন, আজকের পরে কিন্তু আর বুকিং নেওয়া হচ্ছে না, ক্লোজ হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, যে আলোচনাটার দিকে আমি এটা আজকে করলাম, যে অনেকেই বলেন যে দিদি আমার 15 দিনের মধ্যে আমার মানে ফলাদেশ চাই, ফলাফল চাই। এটা কিন্তু ছেলে খেলা নয় একেবারেই। কারণ হচ্ছে বৈদিক হোক বা তন্ত্রোক্ত হোক, বৈদিক শাস্ত্রীয় বিধানে আমি যাই বা আমি তন্ত্রোক্ত ক্রিয়ায় যাই, সেখানে আমি মহাকালের অর্চনা করি বা মহাকালের হোম করি বা আমি সেখানে বিশেষ কোনো শক্তির হোম করে আমি সেই কাজ করি না কেন, বিভিন্ন গুপ্ত তান্ত্রিক ক্রিয়া রয়েছে যেখানে কিন্তু সেই কাজ সম্ভবপর জায়গায় রয়েছে। বারবার বলবো, সঠিক লজিক, সঠিক জায়গায় যান, সঠিক জায়গাটা বুঝুন। এখানে কিন্তু কোনো রকম ভাবে ফু দিয়ে পয়সা ইনকাম করার কোনো জায়গা নেই, ফু দিয়ে সমস্যার সমাধানের কোনো জায়গা নেই। 21 দিন 15 দিন এইগুলোতে কিন্তু কাজ হয় না। সঠিকভাবে আপনাকে যে বিধি নিয়ম দেওয়া হবে, সেই নিয়ম এবং আমার করা কাজে যদি ইনভলভমেন্ট সেই জায়গায় থাকে এবং আপনার সমস্যার সমাধানের জন্য আপনি যদি উৎসুক থাকেন, সমস্যার সমাধান কিন্তু অবশ্যই 100% হচ্ছে এবং হবে। বেসিক্যালি যাদের সন্তানরা কোন রকম ভাবে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক রাখছেন না, ডিট্যাচ হয়ে যাচ্ছেন, স্ত্রীর থেকে স্বামী সম্পূর্ণরূপে ডিট্যাচমেন্ট, সেই জায়গায় কিন্তু যদি আপনারা আপনাদের নিয়ম মেনে চলতে পারেন এবং যে জায়গাগুলো আমি বলবো সেগুলো যদি আপনারা দিতে পারেন, ডিটেলস দিতে পারেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান অবশ্যম্ভাবী। এবং দর্শক বন্ধুদের আমরা একবার জানিয়ে দিই, যারা যারা কন্ট্যাক্ট করছেন, কবে কোথায় সুযোগ পেয়ে যাচ্ছেন। প্রত্যেক সপ্তাহে সোমবার থাকছেন হাওড়া ময়দানে, পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার শিয়ালদায়, প্রত্যেক সপ্তাহে শুক্রবার দক্ষিণেশ্বরে। বাইরের চেম্বারগুলোর ক্ষেত্রে আপনারা জানতে পেরেই গেছেন যে বর্ধমানে 16 তারিখ, দুর্গাপুরে 17 তারিখ। নামের বুকিং প্রথম কাজ, প্রধান কাজ 7407224236 নম্বরের মাধ্যমে নামের বুকিং করে পৌঁছন। এবং আরো একটি কথা যেটা আমরা জানছি বা জানাচ্ছি বা বারবার বলছি,
বশীভূত করা, বশীকরণ করা, যা সম্পূর্ণ বৈদিক মতে, যার নিয়ম বিধি মেনে কাজ করা, মাত্র একদিন, দুদিন, 3 দিনের, 4 দিনের গল্প নয়, যেটা সিস্টেমে কাজ, সেই কাজ যদি আপনি করাতে চান তাহলে নাম্বারে এখনই কন্ট্যাক্ট করুন। অনুষ্ঠান আজ এই পর্যন্তই, তাই আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেক ভিউয়ার্সকে জানাবো প্রত্যেকে ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। হর হর মহাদেব। ভালো থাকবেন।